আসসালামু আলাইকুম সবাইকে আমার রান্নাঘরের গল্পে স্বল্পে স্বাগতম। আজ আমি রান্না করছি বেগুন বাহার। এখানে আমি বেগুনগুলো লম্বা লম্বা করে 4 ফালি করে কেটে নিয়েছি, একটু ধুয়ে নিলাম। তারপর আমি একটা বাটিতে রাখছি। এখন বেগুনগুলোতে কিছু লবণ দিয়ে আমি কিছুক্ষণ মেখে রাখবো, যেন বেগুন থেকে আমরা পানি ঝরাতে পারি। ভালোভাবে বেগুনে লবণ মাখে এখন আমি বেগুনগুলো থেকে পানি ঝরে নিয়ে একটি পাতিলে রাখতেছি। ভালোভাবে চিপে চিপে বেগুনের পানিগুলো বের করে নিচ্ছি, যেন কোনো বেগুনের ভিতরে কোনো পানি অবশিষ্ট না থাকে। আর এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, 15 মিনিট। যখন যাদের সময় কম থাকবে তারা এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। আমি এখন বেগুনের ভিতরে কিছু আদা রসুন, মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা বেগুনের গায়ে কর্নফ্লাওয়ার এবং মশলাগুলো ভালোভাবে লেগে। আমি বেগুনগুলো ভালোভাবে মাখাচ্ছি মশলার সাথে এবং কর্নফ্লাওয়ার সাথে। আপনারা ইচ্ছা করলে এতে কর্নফ্লাওয়ার পরিবর্তে আটা, চাউলের গুঁড়াও দিতে পারেন। চাউলের গুঁড়া দিলে আরও মচমচা হবে ভাজিতে। আমি বেগুনগুলো ভাজি তুলে দিচ্ছি। এই পাশে আমি তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিলে একটু ভালো হয়। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মরিচ দিয়ে দিলাম 3-4টা। আমি আদা রসুন মরিচ গুঁড়া একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা আমি পেঁয়াজ মরিচের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটার সাথে মিশাতে হবে পেঁয়াজ। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। এপাশে আমার বেগুন ভাজি প্রায় হয়ে এসেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। বেগুনগুলো একটু ভালোভাবে, খুব বেশি কড়াও না আবার একবারে কমও না, এভাবে ভাজতে হবে। মশলাটা আমার কষে এসেছে, আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি মশলাটা। আমি একটু পানি দিয়ে দিলাম, যে বেগুন মাখানোর পর যে মশলাটা ছিল সেই পানিটা অ্যাড করে দিচ্ছি, কারণ কোনো মশলাই নষ্ট করা যাবে না। ঝোলটা ফুটে আসলে বেগুনগুলো আমি ঝোলের ভিতর ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করলে আমার বেগুন বাহার কমপ্লিট হয়ে যাবে। বেগুনভাবে এমনভাবে ছাড়বেন যেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আপনাদের যদি আমার এই বেগুন বাহার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বেগুনগুলো এমনভাবে রাখবেন যেন ছিঁড়ে না যায়।